Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আবারও একবার এসে রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের জন্য নতুন একটি টপিকের উপরে এসে রাইটিং এর ক্লাস নিয়ে এসেছি। তাহলে শুরু করছি আজকের লেসন। Write an essay in English on how did you spend your time during lockdown. ভেরি কমন একটা টপিক হয়ে গেছে আজকাল লকডাউন, এবং এই কোভিড-19 সংক্রান্ত লকডাউন সংক্রান্ত প্রত্যেকটা পসিবল টপিক কিন্তু তোমাদের প্রিপারেশনে রাখা উচিত, কারণ পরবর্তী পরীক্ষাগুলোতে আমরা জানি এই টপিকগুলো থেকে কখনো না কখনো রাইটিং আসবে। রিপোর্ট রাইটিং আসুক, লেটার রাইটিং আসুক, কিংবা এসে রাইটিং আসুক, ডেফিনেটলি সেগুলো কিন্তু আসতে চলেছে। তাই লকডাউন কিংবা কোভিড-19 নিয়ে যে কোনো টপিক তোমাদের কিন্তু প্রিপেয়ার করতে হবে, প্রিপেয়ার রাখতে হবে, ঠিক আছে? সো এখানে বলা হচ্ছে একটা এসে লিখতে ইংলিশে, যেটা হাউ ডিড ইউ স্পেন্ড ইয়োর টাইম ডিউরিং লকডাউন। লকডাউনের সময় তুমি তোমার টাইম কিভাবে স্পেন্ড করেছো সেটা নিয়ে কিন্তু তোমাকে একটা এসে লিখতে বলা হয়েছে। লকডাউনের মধ্যে দিয়ে আমরা সবাই গেছি কম বেশি, এবং আমরা জানি সারাদিন আমরা কি করতাম, কিভাবে টাইমটাকে আমরা প্রোডাক্টিভ ওয়েতে কাটানোর চেষ্টা করেছি, এবং সেইটা নিয়ে কিন্তু আজকের এসে। তাহলে শুরু করছি আজকের এসে। আর একটা কথা, আমি এসেতে যে কথাগুলো লিখেছি সেগুলো কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার ব্যক্তিগত মতামত। অনেকে সেভাবে তার টাইম স্পেন্ড নাও করতে পারো, বাট ফ্রম আ স্টুডেন্টস পার্সপেক্টিভ, যদি একটা স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে আমি কথাগুলো বলি, তাহলে আই থিঙ্ক মোরাললেস বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু তেমনটাই করেছেন। এখন অনেক বেশি মোবাইল ঘেটেছো তোমরা, বা অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলে, সেই কথাগুলো আমি এখানে মেনশন করিনি, কারণ এসেতে একটা কনস্ট্রাকটিভ পয়েন্ট অফ ভিউ থেকে এসেটা লেখা উচিত। তাই জন্য ওই জিনিসগুলো যেগুলো আমাদের ক্ষতি করে সেগুলো কিন্তু আমি খুব একটা লিখিনি, ঠিক আছে? আমি জানি তোমরা বেশিরভাগ সময় পড়াশোনা না করে ফোনে বিজি ছিলে, ফেসবুক সোশ্যাল মিডিয়াতে বিজি ছিলে, ইনস্টাগ্রামে ফটো আপলোড করছিলে, এগুলো অনেকেই করেছো, পড়াশোনা খুব একটা করনি। বাট আমি চাইবো এসেটাতে তোমরা একটা পজিটিভ আউটলুক থেকে এসেটা লেখো, অ্যাপ্রোচ করো, এবং এক্সামেও কিন্তু সেটাই চাওয়া হয়। তো সেই কথাগুলি আমি এসেতে লিখেছি। আর এসের শুরুতে প্রথমে তোমাকে কিছু জেনারেল স্টেটমেন্ট ইন্ট্রোডাকশন লিখতে হয়। তুমি ডিরেক্টলি তোমার টপিকে কিন্তু ঢুকতে পারো না হঠাৎ করেই। তো তোমাকে আগে একটু কিছু একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয়, তারপর তোমাকে তোমার এসেতে ঢুকতে হয়। তুমি তোমার এসে শুরু করতে পারো ইন্ট্রোডাকশন দিয়ে, জেনারেল স্টেটমেন্ট দিয়ে, কিংবা কোনো ডেফিনেশন দিয়ে, কোনো কোটেশন দিয়ে, কোনো স্টোরি দিয়ে, ঠিক আছে? আমি আজকে এসেতে ডিরেক্টলি যেরকম জেনারেল স্টেটমেন্টস সেগুলো লিখেছি। আমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করেছি কোভিড প্যান্ডেমিকে, তারপর আমি আমার পয়েন্টে আমার এসেতে ডিরেক্টলি ঢুকেছি, ঠিক আছে? সুতরাং তোমাকেও সেরকমভাবে অ্যাপ্রোচ করতে হবে। এসে রাইটিংয়ের ইন্ট্রোডাকশন বিভিন্নভাবে তুমি লিখতে পারো। আমার ভিডিওতে আমি দেখিয়েছি, ফার্স্ট ভিডিওতে কিভাবে এসে রাইটিং লিখতে হয়, কিভাবে হাউ টু রাইট আ গুড এসে। সেখানে তোমরা দেখবে যে কিভাবে একটা টপিককে অ্যাপ্রোচ করবে, কিভাবে তোমরা ব্রেন স্টর্ম করবে, কিভাবে বিভিন্ন পয়েন্ট বের করবে, তারপর কী করে স্ট্রাকচার তৈরি করবে, কিভাবে ইন্ট্রোডাকশন লিখবে, কিভাবে মেইন বডিটা লিখবে, এগুলো কিন্তু আমি সব সেখানে পরপর দেখিয়েছি। সুতরাং তোমরাও সেরকমভাবে কিন্তু বিষয়টাকে অ্যাপ্রোচ করতে পারো। Today, coronavirus has created havoc, fear and anxiety around the globe. আজকের যুগে, আজকের দিনে করোনা ভাইরাস তৈরি করেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ আছে এবং তারপর ভার্বের থার্ড ফর্ম আছে। হ্যাজ ক্রিয়েটেড হ্যাভক মানে ব্যাপক কি ক্রিয়েট করেছে? ফিয়ার, ভয়, অ্যান্ড অ্যাংজাইটি এবং দুশ্চিন্তা, ভয় এবং দুশ্চিন্তা around the globe, সারা পৃথিবী জুড়ে। Due to the pandemic, the entire world has come to a standstill. Due to the pandemic, এই যে মহামারীর জন্য, the entire world, সমস্ত পৃথিবী, the whole world, সমস্ত পৃথিবী has come to a standstill, মানে সমস্ত কিছু যেন থমকে দাঁড়িয়ে গেছে। standstill যেন একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছে। We all are confined to our homes. We all are confined মানে হচ্ছে আবদ্ধ। এখানে দেখো আমি প্যাসিভ ভয়েস ইউজ করেছি। We all are, বি ভার্ব আছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম আছে। সো we all are confined to our homes. আমাদের বাড়িতে আমরা সবাই বন্দি অবস্থায় আছি, আমাদের ঘরে সবাই বন্দি অবস্থায় আছি। During the lockdown, এই লকডাউনের মধ্যে the lives of most of the people turned upside down. এই লকডাউনের মধ্যে lives of most of the people, বেশিরভাগ লোকের
লাইফ কি হয়েছে, জীবন কি হয়েছে, টার্নড আপসাইড ডাউন, পুরো উল্টে পাল্টে গেছে জীবন, পুরো উল্টে গেছে মানুষের জীবন, ঠিক আছে। এতদিন যে রিদমে চলছিল, যে ছন্দে চলছিল, যে ফ্লোতে চলছিল, সেটা হঠাৎ করে বন্ধ হয়ে গিয়ে বেশিরভাগ মানুষের জীবন কি হয়েছে, পুরো উল্টো পাল্টা হয়ে গেছে, উল্টে পাল্টে গেছে। অনেক মানুষের জব চলে গেছে, তাদের প্রচণ্ডভাবে আর্থিক কষ্টের মধ্যে পড়তে হয়েছে, কারোর ফ্যামিলিতে অসুস্থ হয়েছে, অনেকে মৃত্যুর সম্মুখীন হয়েছে। তো এই যে জিনিসগুলো, সেগুলো কিন্তু প্রচুরভাবে লোকজনের লাইফকে ইনফ্লুয়েন্স করেছে, ইম্প্যাক্ট করেছে লাইফের ওপরে। A lot has changed in our lives, আমাদের প্রত্যেকের লাইফে কম বেশি করে অনেকটা কিন্তু চেঞ্জ হয়েছে। অ্যান্ড আই অ্যাম নো এক্সেপশন, এবং আমিও কিন্তু ব্যতিক্রম নই। নো এক্সেপশন, এক্সেপশন মানে ব্যতিক্রম, সো নো এক্সেপশন, ব্যতিক্রম নই। আই অ্যাম নো এক্সেপশন, আমিও কিন্তু কোনো ব্যতিক্রম নই। প্রত্যেকটা মানুষের জীবন যেমন কিছু না কিছু চেঞ্জেস হয়েছে, তেমনি আমার লাইফেও কিছু না কিছু চেঞ্জেস হয়েছে। I had spent my initial time by doing absolutely nothing. তো আগের যে প্যারাগ্রাফটা সেটা ইন্ট্রোডাকশন ছিল, আমি কোভিড প্যান্ডেমিকের সিচুয়েশনটাকে একটু ডেসক্রাইব করার চেষ্টা করলাম। তারপরে কিন্তু আমি আমার এসে যে টপিক রয়েছে সেখানে ঢুকছি, ঠিক আছে। I had spent my initial time by doing absolutely nothing. আমি আমার প্রথমের যে সময়গুলো, শুরুর যে সময়গুলো, প্যান্ডেমিক শুরুর যে সময়গুলো, যেখানে ফার্স্টে 21 দিনের লকডাউন ছিল, তো আমরা সেখানে সেই প্রথমে শুরুতে কী করলাম, শুরুতে কিন্তু আমরা বেশিরভাগ লোকই কিছুই করছিলাম না, বাড়িতেই বসেছিলাম, ঠিক আছে, টিভি দেখছিলাম, সিনেমা দেখছিলাম, বন্ধুদের সাথে গল্প করছিলাম যে ঠিক আছে 21 দিন পরে তো লকডাউনটা উঠে যাবে। সো তখনও কিন্তু আমাদের খুব বেশি আইডিয়া ছিল না যে লকডাউনটা কতদিন পর্যন্ত এক্সটেন্ড হবে, 3 মাস পর্যন্ত এক্সটেন্ড হবে, ঠিক আছে। তো আমরা ভাবছিলাম কি এই কদিনের পরে লকডাউনটা কিন্তু উঠে যাবে, লকডাউনটা আবার সব কিছু নর্মাল হয়ে যাবে। সো সেই সময় আমি কি করছিলাম, আই ওয়াজ ডুইং অ্যাবসলিউটলি নাথিং, একদম কিচ্ছু কাজ করছিলাম না। আই ডিড নট স্টাডি অ্যাট অল, আমি একদম পড়াশোনাও করিনি। আই অনলি ওয়াচড লটস অফ ওয়েব সিরিজ অন নেটফ্লিক্স অ্যান্ড অ্যামাজন প্রাইম। আই অনলি ওয়াচড, আমি শুধুমাত্র দেখেছিলাম লটস অফ ওয়েব সিরিজ, অনেক ওয়েব সিরিজ দেখেছিলাম যেগুলো আমরা দেখতে পাই অনলাইন প্ল্যাটফর্মে রিলিজ হচ্ছে, যে সমস্ত বিভিন্ন সিনেমা এবং বিভিন্ন যে সিরিজগুলো, ওয়েব সিরিজগুলো কোথায় কোথায় দেখেছি, অন নেটফ্লিক্সে দেখেছি এবং অ্যামাজন প্রাইমে দেখেছি। নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম, জি5, এগুলো তোমরা জানো সব অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে তুমি পয়সার মাধ্যমে সাবস্ক্রিপশন নিয়ে তুমি বিভিন্ন মুভিজ সারা পৃথিবী জুড়ে বিভিন্ন ভাষার বিভিন্ন ল্যাঙ্গুয়েজে মুভিজ দেখতে পারো, তুমি সিরিজ দেখতে পারো। আমিও তেমনটা করেছিলাম। অল ডে আই ওয়াজ লাইং অন বেড, সারাদিন আই ওয়াজ লাইং অন বেড, আমি বিছনায় শুয়ে থাকছিলাম, অ্যান্ড রিল্যাক্সিং, এবং রিল্যাক্স করছিলাম, মেসেজিং মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদেরকে মেসেজ করছিলাম, অ্যান্ড ডুইং ভিডিও কলস, এবং ভিডিও কলে বন্ধুদের সাথে কথা বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম। I thought I was utilizing my lockdown time wisely. আমি ভেবেছিলাম, I was utilize করা মানে হচ্ছে কোনো কিছুকে পুরোপুরিভাবে ব্যবহার করা, তার পুরোপুরি সুবিধাটা নেওয়া, সো ইউটিলাইজ করা। I was utilizing my lockdown, আমি আমার লকডাউনের সময়টাকে পুরোপুরি কাজে লাগাচ্ছি, ইউটিলাইজ করছি, কাজে লাগাচ্ছি, ওয়াইজলি, প্রচণ্ড মানে জ্ঞানীর মতো আর কি, খুব ভালোভাবে আমি আমার লকডাউন টাইমটাকে স্পেন্ড করছি, আমি তেমনটাই ভেবেছিলাম। বাট অ্যাজ দ্য ডেজ পাস্ট, কিন্তু যত দিন যেতে লাগলো, মাই আউটলুক অন দ্য সিনারিও চেঞ্জড, আমার আউটলুক, আমার দৃষ্টিভঙ্গি অন দ্য সিনারিও, এই সিনারিওটা, এই সিচুয়েশনটাতে, এই অবস্থাটাকে নিয়ে চেঞ্জড, বদলাতে থাকলো। কিন্তু যত দিন যেতে থাকলো, এই সিচুয়েশন নিয়ে আমার যে চিন্তাভাবনা ছিল, দৃষ্টিভঙ্গি ছিল, সেটা কিন্তু চেঞ্জ হতে শুরু করলো। আই ওয়াজ নট লাইকিং দ্য সিচুয়েশন এনিমোর, আমি এই যে সিচুয়েশনটা চলছে বা যেভাবে আমি টাইম স্পেন্ড করছি, আই ওয়াজ নট লাইকিং ইট এনিমোর, আমি সেটার খুব বেশি ভালো লাগছিল না, আমার ভালো লাগছিল না বাড়িতে একই রকমভাবে সিনেমা দেখতে, শুধু গল্প করতে, আড্ডা মারতে, এইগুলো খুব একটা করতে আর ভালো লাগছিল না। I realized I was eagerly waiting for the day when lockdown would be over. আমি রিয়ালাইজ করলাম, উপলব্ধি করলাম, I was eagerly waiting, আমি প্রচণ্ডভাবে প্রাণপণে ওয়েট করছি, মরিয়া হয়ে ওয়েট করছি ফর দি ডে, সেই দিনটার জন্য, when lockdown would be over, লকডাউনটা শেষ হবে, and we would get our normal life back, এবং আমরা আমাদের যে স্বাভাবিক জীবন, সাধারণ জীবন, সেটা আমরা ফিরে পাবো। But it didn't happen as expected,
কিন্তু সেটা সেরকমটা হলো না, আমরা যেরকমটা ভেবেছিলাম, অ্যাজ এক্সপেক্টেড, যেমনটা প্রত্যাশা করেছিলাম তেমনটা কিন্তু হলো না। আই রিয়ালাইজড ইট ইজ আওয়ার নিউ নর্মাল রিয়ালিটি। আমি এটা বুঝতে পারলাম, ইট ইজ আওয়ার নিউ নর্মাল রিয়ালিটি, এটাই হচ্ছে আমাদের নতুন বাস্তব, নিউ নর্মাল রিয়ালিটি, নতুন বাস্তব। My friends and I decided to adapt to our new status quo. My friends, আমার বন্ধুরা, and I decided, আমরা চিন্তা ভাবনা করলাম, ডিসাইড করলাম, to adapt, আমরা মানিয়ে নেব। অ্যাডাপ্ট মানে এখানে হচ্ছে মানিয়ে নেওয়া, টু আওয়ার নিউ স্টেটাস কো, নতুন যে আমাদের লাইফ, নতুন যে আমাদের কাজকর্ম, স্টেটাস কো, ওকে, নতুন যে আমাদের অ্যাফেয়ার্স, স্টেট অফ অ্যাফেয়ার্স, নতুন যে কাজকর্মের ধরন, তার সাথে আমরা কি করব, নিজেদেরকে মানিয়ে নেব। নতুন ধরনটা কীরকম সেটা আমি পরে প্যারাগ্রাফে লিখেছি। আই বিগ্যান উইথ মাই এক্সারসাইজ রুটিন। আমি কি করলাম, আমার এক্সারসাইজটা, আমার শারীরিক যে এক্সারসাইজ করা, সেটা আমি কি করলাম, শুরু করলাম, ব্যায়াম করা, যোগা করা, সেগুলো শুরু করলাম। I realized that staying fit is the prime necessity in this situation. I realized, আমি অনুভব করলাম, that staying fit, সুস্থ থাকা, is the prime necessity, একমাত্র জরুরি, নেসেসিটি মানে একমাত্র দরকারি বা জরুরি অবস্থা, in this situation, এই অবস্থাতে জরুরি থাকা, মানে সুস্থ থাকাটা একমাত্র জরুরি এই সিচুয়েশনে। মাই অনলাইন ক্লাসেস অলসো স্টার্টেড, আমার অনলাইন ক্লাসগুলো শুরু হয়ে গেল। উইথ দ্য নিউ রিয়ালিটি অফ ভার্চুয়াল ক্লাস, ভার্চুয়াল ক্লাসের যে আমরা নতুন বাস্তব, যে নতুন রিয়ালিটি হচ্ছে, সেটা হচ্ছে ভার্চুয়াল ক্লাস। আমাদের ক্লাসগুলো যেগুলো আমরা ক্লাসরুমে বসে করতাম, স্কুলে যেতাম, সেগুলো এখন কি হয়েছে, নিউ রিয়ালিটি, নতুন বাস্তব এসছে, সেটা হচ্ছে ভার্চুয়াল ক্লাস। সাডেন ইনজেকশন অফ প্রজেক্টস অ্যান্ড অ্যাসাইনমেন্টস, হঠাৎ করে কী হলো, ক্লাসগুলোতে প্রজেক্ট দেওয়া শুরু করলো, অ্যাসাইনমেন্টস দেওয়া শুরু করলো। সো সাডেন ইনজেকশন, হঠাৎ করে ইনজেক্ট করা হলো, এই বিষয়গুলোকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমাদের ডেলি লাইফে। I found my days filled with old vigor and enthusiasm. I found my days filled with, আমি আবার দেখলাম যে আমার দিনগুলো ভর্তি হয়ে যাচ্ছে ওল্ড ভিগার, ওল্ড ভিগার মানে পুরনো সেই যে জোশ একটা আমাদের, ভিগার উদ্যম, এবং এনথুজিয়াজম এবং উৎসাহ, সেইটা আমরা আবার ফিরে পেতে শুরু করলাম। Though I was missing the bustle of our classroom in school, though I was missing the bustle of our classroom in school, যদিও I was missing, আমি মিস করছিলাম, the bustle, bustle মানে সেই চেঁচামেচি, হইচই, চেঁচামেচি, অফ আ ক্লাসরুম, আমাদের ক্লাসে, ইন স্কুল, স্কুলে আমরা যখন ক্লাসরুমে থাকতাম তখন যে চেঁচামেচি হইচই হতো বন্ধু বান্ধবদের সাথে, সেটা আমি মিস করছি। হ্যাঙ্গিং আউট উইথ মাই বেস্ট ফ্রেন্ডস, আমার বেস্ট ফ্রেন্ডদের সাথে আমি যে ঘুরতাম, হ্যাঙ্গিং আউট, আমরা যে ঘুরতাম এদিক ওদিক, ঠিক আছে, আড্ডা মারতাম, সেগুলো আমি মিস করছি। শেয়ারিং টিফিন উইথ দেম, তাদের সাথে টিফিন শেয়ার করাটা আমি মিস করছি। আওয়ার গ্রুপ স্টাডি, আমাদের যে গ্রুপে আমরা পড়াশোনা করতাম, কারো একটা বাড়িতে বসে পড়াশোনা হতো, একটা সন্ধে বা একটা রাত্রি জেগে পড়াশোনা, সেগুলো মিস করছি। অ্যান্ড মুভি নাইট, এবং আমরা যে মাঝে মাঝে মুভি দেখতাম একসাথে বসে, সেগুলো মিস করছি। বাট আই সামহাউ ম্যানেজড উইথ দি নিউ রিয়ালিটি, কিন্তু কোনোরকমভাবে আমি ম্যানেজ করতে শুরু করলাম এই নতুন বাস্তবের সাথে, নতুন রিয়ালিটির সাথে। I learned about social distancing, quarantine, self-isolation, pandemic, etc. আমি শিখলাম, I learned about social distancing, এই যে নতুন নতুন কনসেপ্টগুলো এসেছে, সেগুলো সম্পর্কে আমি শিখতে শুরু করলাম। সোশ্যাল ডিস্টেন্সিং, সামাজিক দূরত্ব কাকে বলছে, কোয়ারেন্টিন কাকে বলছে, সেলফ আইসোলেশন কাকে বলছে, প্যান্ডেমিক বা মহামারী কাকে বলছে, এই বিষয়গুলো সম্পর্কে আমার ধারণা শুরু হলো। মিলিয়নস অফ পিপল আর ডাইং ইন কোভিড-19, আমি দেখলাম যে লক্ষ লক্ষ লোক, মানুষ মারা যাচ্ছে এই কোভিড-19। মিলিয়নস অফ পিপল আর ডাইং ইন কোভিড-19, বাট আই ইউজ টু অ্যাভয়েড ওয়াচিং সাচ ডিপ্রেসিং নিউজ, কিন্তু আমি কি করলাম, এই অ্যাভয়েড করতে শুরু করলাম এই সমস্ত ডিপ্রেসিং নিউজগুলো, মন খারাপ করা নিউজগুলো আমি আর দেখব না, সেগুলো দেখাটা আমি এড়িয়ে চলতে থাকলাম। ইট মেড মি স্যাড অ্যান্ড ডিপ্রেসড, এই খবরগুলো দেখলে আমার খুব কষ্ট হতো এবং আমি খুব হতাশায় ভুগতাম, সেই জন্য সেগুলো দেখা আমি বন্ধ করে দিয়েছিলাম। ইনস্টেড, এর পরিবর্তে আই রিস্টার্টেড মাই গিটার ক্লাস অনলাইন, এর পরিবর্তে আমি কি করলাম, রিস্টার্ট করলাম, আমি আমার গিটার ক্লাসটা অনলাইন আবার শুরু করলাম, রিস্টার্ট, আবার শুরু করলাম। ইট গেভ মি ইমেন্স হ্যাপিনেস, এই গিটার ক্লাসটা আমাকে ইমেন্স হ্যাপিনেস, প্রচণ্ডভাবে খুশি, আনন্দ দিত, হ্যাপিনেস দিত। অ্যান্ড হেল্পড মি টু রিমুভ ফিয়ার,
কনসার্ন অ্যান্ড ডিপ্রেশন ইন দিস ডিফিকাল্ট টাইম, এবং আমাকে হেল্প করলো দূর করতে আমার যে ভয়, আমার যে চিন্তা, কনসার্ন অ্যান্ড ডিপ্রেশন এবং আমার যে হতাশা এই কঠিন সময়, সেইগুলো দূর করতে খুব হেল্প করলো আমার এই গিটার ক্লাস। অল মাই ফ্যামিলি মেম্বার্স ওয়ার অ্যাট হোম ডিউরিং লকডাউন। লকডাউনের সময় আমার বাড়ির সমস্ত সদস্যরা একসাথে ছিল, বাড়িতেই ছিলাম। মাই ফাদার ওয়াজ ওয়ার্কিং ফ্রম হোম, আমার বাবা বাড়িতে বসেই কাজ করছিল। সো ইট ওয়াজ কাইন্ড অফ রিঅ্যাসিওরিং, তাই অনেকটা আশ্বস্ত ছিলাম যে বাড়ির সমস্ত সদস্যরা বাড়িতেই রয়েছে, সবাই একসাথে টাইম স্পেন্ড করছি, সুতরাং বাইরে কেউ যাচ্ছে না, সুতরাং ভয়ের কিছু নেই। সামটাইমস আই ট্রাইড কুকিং, মাঝে মাঝে তো আমি রান্না করার চেষ্টা করতাম। আই ফাউন্ড ইট থেরাপেটিক, আমার মনে হলো এই কুকিংটা করলে থেরাপির কাজ করতো, মানে কুকিংটা করলে আমার মন ভালো হতো। থেরাপেটিক মানে থেরাপির কাজ করে, মানে আমার মনটা ভালো হতো কুকিং করলে, রান্না করলে। তার ফলে যে ডিপ্রেশন করা বা কষ্ট পাওয়া বা ভয় বা টেনশন হতো, সেগুলো কিন্তু অনেকটা চলে যাচ্ছিল। I completed reading some of my storybooks which was long pending. I completed reading, আমি পড়া শেষ করলাম। কি পড়া শেষ করলাম? সাম অফ মাই স্টোরি বুকস, আমার বেশ কিছু গল্পের বই, উইচ ওয়াজ লং পেন্ডিং, যেগুলো কিনা অনেকটা সময় ধরে পেন্ডিং ছিল, যেগুলো আমার পড়ার কথা ছিল অনেকদিন ধরে, কিন্তু পড়ে উঠতে পারছিলাম না সময়ের অভাবে। সেই তেমন বেশ কিছু গল্প বই আমি পড়া কমপ্লিট করলাম। এই এতক্ষণ যে কথাগুলো বলছিলাম, সেগুলো কিন্তু আমি লকডাউনের মধ্যে কিভাবে টাইম স্পেন্ড করেছি সেগুলো বলার চেষ্টা করলাম, একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম। তোমরা অনেকেই অনেক কিছু করে উঠতে পারো, বিভিন্ন ক্লাস, বিভিন্ন সার্টিফিকেট কোর্স করতে পারো, সেগুলো তোমরা তোমাদের মতো করে লিখবে, তাতে কোনো প্রবলেম নেই। বাট আমার মনে হয়েছে বেশিরভাগ স্টুডেন্ট তারা কিন্তু এরকমভাবেই মোরাললেস তাদের টাইমটা স্পেন্ড করেছে। আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি সেই জন্য এমনভাবেই এসেটা লিখেছি। লাস্টে তোমাকে একটা কনক্লুশন দিতে হয়, তুমি এতক্ষণ যা যা বললে, যা যা করলে, সেটার উপরে তোমার একটা নিজস্ব মতামত। আই ফিল দ্যাট মাই টাইম ইন লকডাউন হ্যাজ বিন প্রোডাক্টিভ। আমি অনুভব করেছি যে আমি লকডাউনে যে টাইমটা স্পেন্ড করেছি হ্যাজ বিন প্রোডাক্টিভ, সেটা কিন্তু প্রোডাক্টিভ ছিল, আমি ভালো কাজকর্ম করেছি, এবং সেটা শুধুমাত্র শুয়ে বসে নষ্ট করিনি। হয়তো প্রথম কিছুদিন শুয়ে বসে নষ্ট হচ্ছিল, বাট পরে যখন রিয়ালাইজ করলাম, তারপর থেকে কিন্তু পুরো সময়টা প্রোডাক্টিভ ছিল। ঠিক আছে, আমি অনেক কাজকর্ম করেছি, অনেক কিছু জিনিস শিখেছি, অনেক কিছু নতুন এক্সপিরিয়েন্স করেছি লাইফে। অ্যান্ড আই হ্যাভ আ নিউ আউটলুক on the value of life, of time and to being productive, এবং I have a new outlook, আমার একটা নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি হলো on the value of life, জীবনের যে মূল্য সেই বিষয়ে, কিংবা সময়ের যে মূল্য সেই বিষয়ে, and to being productive, এবং কি করে প্রোডাক্টিভ থাকতে হয়, প্রোডাক্টিভ হতে হয়, সেই বিষয়ে আমার কিন্তু নতুন আউটলুক সৃষ্টি হলো লাইফে। আর এখানেই আমি আমার এসেটা শেষ করছি। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা ডেফিনেটলি আমাকে কমেন্টে জানাতে পারো তোমরা তোমাদের লকডাউন কিভাবে স্পেন্ড করেছিলে, সেখান থেকে বেশ কিছু টেক অন করতে পারো। তোমরা কিভাবে কী শিখেছো, তোমরা সেই লকডাউনে কী জিনিস শিখেছো, নতুন আইটেম শিখেছো, নতুন নলেজ তোমরা গেইন করেছো, নতুন কোর্স তোমরা করেছো, প্লাস লাইফের প্রতি তোমরা কীরকম নতুন দৃষ্টিভঙ্গি তোমরা গেইন করেছো, সেটাও কিন্তু তোমরা আমার সাথে শেয়ার করতে পারো কমেন্টে। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।